গাভী পালন করে খামারি ভাইয়ারা আছে এবং এখানে আমাদের চায়না থেকে এক স্যার আসছে। ওনারা বাংলাদেশে গাভীর দুধ উৎপাদন, মাংস উৎপাদন এবং গাভী সেক্টরে যে অনেক ঝামেলা আছে আমাদের ফিডের মধ্যে, যেগুলো খেলে আসলে গরু অনেক সময় কনসেপ্ট করে না, গরু হিপায় বা সঠিক টাইমে হিটে আসে না, এইসব জিনিসগুলো থেকে যাতে সমাধান হয়। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের এখানে অনেক যারা কাস্টমার আছে, যারা গাভী পালন করে খামারি ভাইয়ারা আছে এবং এখানে আমাদের চায়না থেকে এক স্যার আসছে। ওনারা বাংলাদেশে গাভীর দুধ উৎপাদন, মাংস উৎপাদন এবং গাভী সেক্টরে যে অনেক ঝামেলা আছে আমাদের ফিডের মধ্যে, যেগুলো খেলে আসলে গরু অনেক সময় কনসেপ্ট করে না, গরু হিপায় বা সঠিক টাইমে হিটে আসে না, এইসব জিনিসগুলো থেকে যাতে সমাধান হয় এই ধরনের একটা ভালো ফিড নিয়ে আসছে তারা। আসলে আমরা ফিটের প্রচারণার কোনো কথা আমি এখানে বলতেছি না। আমার খামারে আমরা 1 মাস থেকে ট্রায়াল দিছি যে এই ফিটের রেজাল্ট অনেক ভালো। তা আমি ফিটের সাপোর্টে কথা বলবো না, আপনারা যার এলাকায় যে ফিটটা ভালো আপনারা সেটা ট্রায়াল দিবেন। আমাদের যেটা পরামর্শ দেওয়ার সঠিক জিনিসটা সেটা আমরা এখানে তুলে ধরবো। আপনাদের যদি মনে চায় যে না এই ফিটটা আমরা পরীক্ষামূলক 1 মাস, 2 মাস, 3 মাস দিয়ে খাওয়াই দেখবো যে গাভীর ফিটনেস ঠিক থাকে কিনা, গাভীর দুধ উৎপাদন বাড়ে কিনা, গাভীটা সঠিক টাইমে হিটে আসে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আপনাদের যাদের ভালো লাগবে আপনারা ফিটটা ইউজ করতে পারেন এবং রেজাল্ট ভালো পাবেন। মার্কেটের মধ্যে বর্তমান বাংলাদেশে এত পরিমাণ ফিটের মধ্যে ভেজাল চলছে, একটা গাভীকে খাওয়ানোর পরে গাভীর ফুড পয়জনিং হয়, হ্যাঁ, পাতলা পায়খানা করে, পরিমাণ একটু বেশি দিলে দেখা গেলো পরের দিন খায় না। বা আমাদের যে মেন সাবজেক্টটা যে গাভী পর্যাপ্ত পানি খাইলে দুধ হবে, তাই এই ফিটটা ইউজ করলে গাভীটা সাধারণভাবেই যে গাভীটা 40 কেজি পানি খায় সে 60 কেজিতে যাচ্ছে খুব দ্রুত। আমরা চেষ্টা করব যে যেই খাবার দিয়ে আমাদের গাভীর দুধ বাড়ার সাথে সাথে পানি যদি বেশি খায় তাহলে দুধ বাড়বে। তো সেই বিষয়ে আমাদের স্যার চায়না থেকে আসছে, ওনারা বাংলাদেশের পিছনে খাটতেছে, ওনাদের নিজেরও লাভ, আমাদের বাংলাদেশের ডেয়ারি শিল্পতেও লাভ, আমাদের সবার কল্যাণের স্বার্থে আমরা ভিডিওটা করতেছি। আমাদের এদিকে দেখাও, আমাদের খামারে এখন অসংখ্য গাভী আছে, যে গাভীগুলো বর্তমান সুস্থ সবল এবং ভালো মানের। যারা ভালো গাভী কিনতে চান আমাদের একটা ফার্মে আসবেন, দেখবেন। আমরা স্যারের সাথে একটু কথা বলবো। স্যারকে বলেন স্যারের ফিডের ব্যাপারে একটু জানাইতে। জি।养殖户朋友们，要用好我们的菲尼克斯奶牛饲料。用好我们的奶牛饲料呢，有几个好的方面啊。首先呢，就是用好我们的奶牛饲料，牛的胃它的健康度会更好。其次呢，这个产奶量也会增加。然后呢，还有就是我们这个它的身体的免疫力也会得到增加。
最后呢，就是这个奶牛它的会提高它的这个受孕率啊。谢谢啊，就这些啊。থ্যাংক ইউ। আমরা এটা আসলে বাইরের স্যারের কাছে শুনবো, আমরা চায়না ভাষা বুঝি না। স্যার কি বললো আমরা ওনার যে দুভাষী আছে ওনার কাছে শুনবো আমরা। আমাদের নিউ হোপ ফিনিক্স ফিড যে সকল খামারি সঠিক নিয়মে ব্যবহার করবেন তাদের গরুর রুমেন হেলথ, দ্যাট ইজ পেটের স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং তারা অনেক প্রোডাকশন ইনক্রিজ মিল প্রোডাকশন দিবে। তারপরে কাউ কনসেপশন রেট অনেক ভালো হবে এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। জি। আমাদের নিউ হোপ ফিনিক্স ফিড বাইপাস প্রোটিন এবং বাইপাস ফ্যাট সমৃদ্ধ ফিড। এখানে আমাদের যে দুধের ফিডটা রয়েছে মিল্ক মাস্টার প্রো, এখানে 21% প্রোটিন থাকে এবং মোটা তাজাকরণের যে ফিড মিট মাস্টার প্রো, এখানে 18% প্রোটিন থাকে। আমাদের ফিড ন্যাচারাল উপাদানে তৈরি করা হয়, ফলে গাভীর গর্ভবতী হতে কোনো সমস্যা হয় না। আর আমাদের এই ফিডটা আমরা বিদেশি পুষ্টিবিদের তত্ত্বাবধানে তৈরি করি, ফলে প্রতিটি দানায় সুষম পুষ্টি বজায় থাকে। এছাড়া আমাদের ফিডের আর একটা বৈশিষ্ট্য হলো, আমাদের একটা নর্মাল ধারণা আছে যে আমরা পানিতে ফিড ভিজায় খাওয়াই। যারা পানিতে ফিড ভিজায় খাওয়ান তাদের ক্ষেত্রে আমাদের ফিড দ্রুত গলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ভাইয়ের কাছে শুনলাম ফিডের গুণগত মান। আসলে খাদ্যের অভ্যাস আমরা শুধু ফিডের উপর নির্ভরশীল হব না। আমরা কি সবগুলো ফিডের সাজেস্ট করতেছেন না ন্যাচারাল খাবারের সাথে আমরা ফিড মিক্সচার করবো, কোনটা? আমাদের এই ক্ষেত্রে যে প্রোডাকশন ভালো রাখার জন্য যদি দুধের জন্য বা কি বডির জন্য কতটুকু প্রয়োজন? আমাদের মিল্ক প্রোডাকশনের জন্য প্রতি লিটার মিল্কের জন্য মিল্ক মাস্টার প্রো 400 গ্রাম করে দিতে হবে এবং একটা গরুর জীবন ধারণের জন্য 1 থেকে 1.5 কেজি করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এটা দিলে আর অন্য কোনো ভুসি বা আদার্স যে উপাদানগুলো ইউজ করা হয় এগুলোর আর প্রয়োজন হবে না। তবে এই জিনিসটা গরুকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে খাওয়াইতে হবে 5 থেকে 7 দিনের মধ্যে, তাহলে গরু ভালো অ্যাডজাস্ট করতে পারবে এবং আমাদের সঠিক রেজাল্টটা পাবে। আর যারা মোটা তাজাকরণের জন্য খাওয়াবেন, প্রতি 75 কেজি ওজনের জন্য 1 কেজি করে আমাদের ফিড দিতে হবে। এই ফিডও গ্র্যাজুয়ালি অ্যাডজাস্ট করতে হবে এবং একটা গরুর জন্য সর্বোচ্চ 8 থেকে 10 কেজি দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই ফিডটা যে আপনাদের বাংলাদেশে আসছে, এখনো তো সারা বাংলাদেশে অনেকে জানে না। যারা খামারি ভাইরা কিনতে যাবে, এটা কি সারা বাংলাদেশে পাবে সব জায়গায়? জি, আমরা মোটামুটি নিউ হোপ 2007 থেকে বাজারে আছে। আমাদের মোটামুটি সব জায়গাতেই মার্কেটিং টিম আছে। আর নিউ হোপ ফিনিক্স বগুড়ায় আমাদের ফিড মিল। আমাদের মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বারটা বলে দেন। কোম্পানির সাথে যোগাযোগ করতে চান বা এই ফিড সম্বন্ধে জানতে চান, দাম জানতে চান, কত কেজির প্যাকেট, হ্যাঁ, এবং কতদিন এটা রাখা যাবে, সেই বিষয়ে পরামর্শ দিবে। পরামর্শের জন্য নাম্বার দিয়ে দিচ্ছে ওনাদের কোম্পানির 01324880899। তা ওনারা বললো যে আমরা গাভীকে ফিড খাওয়াবো। তা আমি খামার হিসাবে বলবো, আমরা সম্পূর্ণ ফিটের উপরে নির্ভরশীল না হয়ে আপনারা ন্যাচারাল খাবার দেন, ভুসি, ডালের চোকলা, ভুট্টা, যেটাই খাওয়ান, এটার পাশাপাশি ফিডটা অ্যাড করেন। আপনাদের গাভী সুস্থ সবল থাকবে, ভালো থাকবে, দুধ উৎপাদন বাড়বে এবং গাভী সঠিক টাইমে হিটে আসবে। তা আপনারা এই ফিডটা জাজ করে দেখতে পারেন। 1 মাস 2 মাস একটা গাভীকে কিন্তু 5 দিন 7 দিন খাওয়াইলে বুঝতে পারবেন না যে আসলে কি রেজাল্ট আসতেছে। কমপক্ষে গাভীটাকে 15 দিন খাওয়াইতে পারবেন। 15 দিন খাওয়ানোর পর আপনারা বুঝতে পারবেন যে না, আমার গাভীটার আগে দুধ ছিল 15 কেজি, এখন 17 কেজি হচ্ছে, 16 হচ্ছে, 20 হচ্ছে, আমার আগের চেয়ে ইমপ্রুভ করছে। আর যদি দুধ নিচে নেমে যায় তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই। আমার যা কথা বাস্তব, আমরা কোনো ইয়া না। তা আমরা চেষ্টা করি, ওনারা যেমন বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে ব্যবসা করতেছে, ব্যবসার পাশাপাশি মানুষ কিন্তু ভালো কিছু করার চেষ্টা করে। ওনারা চেষ্টা করতেছে যে আমাদের গাভীর দুধ উৎপাদন বাড়ুক। তা আমি সেই জন্য এই ফিডের নামটা পরামর্শ দিলাম। বাকিটা আপনারা নিজেরা ট্রায়াল দিবেন। আমাদের এখানে অনেক খামারি ভাইয়ারা আছে, এই যে আমার মুন্না ভাই, আরো ভাইয়ারা আসে, এই স্যার আসছে, উনি একজন ডক্টর। ওনারা পাশাপাশি খামার করতেছে। বাংলাদেশের সবারই স্বপ্ন যে চাকরি বা ব্যবসার পাশাপাশি একটা ছোট্ট পরিসরে খামার করার। তা খামার করতে গেলে আমরা বিভিন্ন ঝড় ঝামেলার মধ্যে পড়ি। এই ঝামেলা থেকে মুক্ত করতে গেলে আসলে সুষম খাবার প্রয়োজন। এই খাবার ম্যানেজমেন্ট যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার গরুগুলা লাস্টিং করে না। দেখা গেল একটা গরু আমি নিয়ে গেছি 400 কেজি লাইভ ওয়েট, খাবার ম্যানেজমেন্ট খারাপ, গরুটা 3 মাস 6 মাস পরে লাইভ ওয়েট হয়ে যায় 200 কেজি। যখন লাইভ ওয়েট কমে যায় তখনও কিন্তু আমাদের দুধ প্রোডাকশন কমে যায়।
কনসেপশন হার কমে যায়, গরুর উপরে ঝুঁকি চলে আসে। সবচেয়ে বড় খেয়াল দিবেন, গরুর স্বাস্থ্য ঠিক, তার দুধ ঠিক সঠিক টাইমে হিটে আসবে এবং গর্ভধারণ করবে। সেই জন্য আমরা খাবার যে রেশিওটা সেটা আমরা পরিপূর্ণ সঠিক করব, তাহলে আমাদের দুধের খামারগুলা মাংসে দুধে বাংলাদেশ ভরে উঠবে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফিটের ব্যাপারে যারা জানতে চান, আসলে ফিটটা কত কেজির প্যাকেট, কতদিন সংরক্ষণ করা যাবে, কত টাকা দাম, বাংলাদেশে কোথায় কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না, তা আমরা আপনাদের সুবিধার্থে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন, আপনাদের হেল্প করবে। 0132 444 0899 0132 444 0899। ধন্যবাদ।